কি হয়েছে গো? আগে জেনে নাও কি হয়েছে, তবেই তো ঠিক ভুলটা বিচার করতে পারবে। আমার মনে হয় জবা খুব জরুরি কোনো কাজে বাইরে গেছে, যার জন্য আমাদেরকে জানাবার সময় পায়নি। বাবা, এত সুন্দর করে তত্ত্ব সাজানো আমি এর আগে কখনো দেখিনি। আর কি তরতরে কাজ, এর মধ্যে প্রায় সব ট্রে সাজিয়ে ফেললো। এত হাত চালিয়ে করেও এখনো অর্ধেক বাকি। সবাই যদি উঠে পড়ে, আমার খোঁজ করে, আমি বাড়ি গিয়ে কি বলবো ওদেরকে? তরুদির মেয়ের জন্য তো যাওয়ার সময় ওষুধও কিনে দিয়ে যেতে হবে আমায়। আমি ছোটদাবাবুকে মিথ্যে বলেছি, আমি পাপ করেছি ঠাকুর। আমি মনে মনে ছোটদাবাবুর কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি তো জানো ঠাকুর, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, ও আমাকে বলে বেরিয়েছে। ও তোকে বলে বেরিয়েছে? তা ভাই কোথায় গেছে? সিনেমা দেখতে গেছে রে? কিংবা দেখো কি পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে? হ্যাঁ, এখন তো পাড়ার কাজের মেয়েদের কাছেও হিরোইন। এত বাজে বাজে কথা বলে তোমরা কি মজা পাও আমাকে একটু বলবে বড় বৌদি? আচ্ছা, তোমরা কোন দিন দেখেছো জবা সিনেমা দেখতে গেছে? নতুন করে পাখনা গজিয়েছে। তোর বউ হয়েছে না? আহ, থামবি তোরা? জবা গেছে কোথায়? ও তরুদির বাড়ি গেছে। তরুদির মেয়ে নাকি শরীর খারাপ, তাই দেখতে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও তো সকালেই বলছিল। তা তো যাবেই, সমগোত্রীয় কি না? কাজের লোকের জন্য কাজের লোকের দরদ বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক না? সেই বললে কিন্তু দিদি। বড় বৌমা, জবার মনটা অনেক বড় তো, তাই ও মানুষকে মানুষ হিসেবেই দেখে, যেটা সবাই পারে না। যেদিন ওর মনটা বুঝতে পারবে, সেদিন নিজেদের এই বলা কথাগুলোর জন্য নিজেদেরকে ছোট মনে হবে। কাঁচি করলে মনে হবে দাদিকে তো দেখাতে আমার বই গেছে। বাবা, অনেক তো বেজে গেল বাবা। তা জবার এখনো ফেরার সময় হলো না, নাকি এখনো তরুদির মেয়েরই সেবা করে যাচ্ছে? হয়তো ওষুধ আনতে গেছে, তাই দেরি হচ্ছে। বাবা, আমি একটু বেরোচ্ছি।